গল্পের নাম মহালয়া। শরৎকাল, চারিদিকে কাশফুল আর শিউলি ফুলের গন্ধে ভরে উঠেছে। নীল আকাশে সাদা মেঘগুলো ছোটাছুটি করছে। এরই ভিতর চারিদিক থেকে ভেসে আসছে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের চণ্ডীপাঠ। প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা। গ্রামের নাম থলহা। সেই গ্রামে ছিল মানিক নামের একজন বৃদ্ধ। তার ছিল একটি মেয়ে, মেয়ের নাম দীপান্বিতা মিত্র। তারা ছিল গরিব, অবস্থা খুব একটা ভালো ছিল না বললেই চলে। মন্দিরের সামনে থেকে আসছিলাম দেখি পাল মশাই প্রতিমা গড়ার কাজ করতেছে। বাবা, পুজো কবে থেকে শুরু হচ্ছে? মহালয়ার পরেই মা আসছেন। তখন থেকেই পুজোর আমেজ শুরু। আমরা প্যান্ডেল দেখতে যাব তো? অবশ্যই যাব। নতুন জামা পরবে, ফুচকা খাবে, আনন্দ করবে। ইয়ে হোক, আমার প্রিয় পুজো আসছে। হ্যাঁ, মা দুর্গা সবার মঙ্গল করুক। কি গো পাল মশাই, কাজকর্ম কতদূর সারলে? এই তো প্রায় শেষের পথে, রং দেয়াটা বাকি মাত্র। তাড়াতাড়ি করে কাজ শেষ করার দরকার নেই, তুমি আস্তে আস্তে সুন্দর করে মাকে তৈরি করো। আচ্ছা, আমি আবার ওই দিকে যাচ্ছি, কিছু লাগলেই বলো। পুজোর জন্য অনেক কাজ বাকি পড়ে আছে, আমি যাচ্ছি, তুমি কাজ করো। কি গো ধীরেন্দ্রনাথ, কোথায় যাওয়া হচ্ছে? পুজোর কাজ কত দূর? বোঝই তো, বলতে গেলে একার হাতে সব দায়িত্ব। বাকি যাদের দায়িত্ব দেওয়া হয়েছে তাদের কোনো খোঁজ নেই, আমাকেই পুজোর সব কাজ করতে হয়। পুজো তো এসে পড়েছে। আচ্ছা, আমি যাই, বুঝলে আমার পাশের গ্রামের ভূতনাথের বাড়িতে যেতে হবে। তার মেয়ের শরীরটা নাকি খারাপ পড়েছে। কোথায় গো সব? কই তোমরা? আমরা কিন্তু চলে আসছি। আচ্ছা, ভালোই হয়েছে, চলো, হাতে হাতে কাজ করে দাও। ঠাকুর মশাই এলো বলে। বলতে না বলতে ঠাকুর মশাই চলে আসে। কি গো, যায় জোগাড় সব হয়েছে? আমি চলে আসছি কিন্তু। হ্যাঁ ঠাকুর মশাই, আপনি পূজা আরম্ভ করতে পারেন।